হ্যালো লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফিনিক্স। আমি ওসনা। আমি এই চ্যানেলে বিভিন্ন রকমের ইংরেজি বিষয় নিয়ে আলোচনা করি। পূর্বের ভিডিওতে ক্লাস 12-এর থ্যাংক ইউ ম্যাম গল্পটি শুরু করেছি। আজ থ্যাংক ইউ ম্যাম গল্পের দ্বিতীয় ভাগ। তাহলে চলো শুরু করি। আজকের বিষয়টি শুরু করার আগে আমরা পূর্বে কি ঘটেছে তার একটু ডিসকাশন করে নিই। পূর্বে দেখলাম যে একটি বড়সড় মহিলা রাস্তা দিয়ে রাত 11টার সময় হেঁটে যাচ্ছিলেন। সেই সময় একটি অল্প বয়সী ছেলে এসে তার পকেট বুকটাকে ছিনতাই করার চেষ্টা করে এবং মহিলাটি তাকে ধরে ফেলেন। এরপর দেখো পরের অংশটুকু। দ্য উম্যান সেড, ইউ অট টু বি মাই সান। মহিলাটি বললেন, তোমার আমার ছেলে হওয়া উচিত ছিল। এখানে অট টু কথাটি শুড অর্থে ব্যবহৃত হয়েছে। আই উড টিচ ইউ রাইট ফ্রম রং। আমি তোমাকে শেখাবো কোনটা ঠিক কোনটা ভুল। অর্থাৎ মহিলাটি বলছেন যে তুমি যদি আমার ছেলে হতে তাহলে তোমাকে আমি শিখিয়ে দিতাম কোনটা ঠিক কোনটা ভুল। দেখো এখানে মহিলাটির মধ্যে একটি মাতৃত্ব বোধের আমরা পরিচয় পাই। লিস্ট আই ক্যান ডু রাইট নাও। অন্ততপক্ষে আমি এই মুহূর্তে যা করতে পারি ইজ টু ওয়াশ ইউর ফেস। তোমার মুখটা ধুয়ে দিতে পারি। আর ইউ হাংরি, তুমি কি ক্ষুধার্ত? দেখো এখানেও একটা হিউম্যানিটেরিয়ান অ্যাপিল রয়েছে। নো ম্যাম, সেড দ্য বিইং ড্র্যাগড বয়। সেই টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিল যে ছেলেটিকে, সে বলল, না ম্যাম। আই জাস্ট ওয়ান্ট ইউ টু টার্ন মি লুজ। আমি চাই আপনি আমাকে ছেড়ে দিন। ওয়াজ আই বদারিং ইউ ওয়েন আই টার্ন দ্যাট কর্নার? আস্কড দ্য উম্যান। মহিলাটি জিজ্ঞেস করেন, আমি যখন ওই মোড়টা বাঁক নিচ্ছিলাম তখন কি আমি তোমাকে খুব বিরক্ত করছিলাম যে তুমি পেছন থেকে এসে আমাকে ডিস্টার্ব করলে? নো ম্যাম। ছেলেটি একটু থতমত খেয়ে গিয়ে বলল, না। বাট ইউ পুট ইউর সেলফ ইন কন্ট্যাক্ট উইথ মি, সেড দ্য উম্যান। মহিলাটি বললেন যে তাহলে তুমি কেন আমার পাল্লায় পড়লে, অর্থাৎ তুমি নিজেকে কেন আমার সংস্পর্শে আনলে? ইফ ইউ থিঙ্ক দ্যাট, যদি তুমি ভাবো যে দ্যাট কন্ট্যাক্ট ইজ নট গোয়িং টু লাস্ট আ হোয়াইল, এই যোগাযোগটা বা এই সংযোগটা বেশিক্ষণ স্থায়ী হবে না, ইউ গট অ্যানাদার থট কামিং, তাহলে তোমাকে আরও একবার পুনরায় ভাবতে হবে। হোয়েন আই গেট থ্রু উইথ ইউ, যখন আমি তোমাকে একবার হাতে পেয়েছি, স্যার ইউ আর গোয়িং টু রিমেম্বার মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স। তাহলে বাছাধন, তোমাকে আমার কথা মনে রাখতেই হবে। এখানে প্রথমবারের জন্য আমরা মহিলাটির নামটি পেলাম। তার নাম হচ্ছে মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স। এখানে একটা মজার কথা বলি। আমার এক ছাত্র ছিল, সে এই গল্পটি যখন তাকে পড়াচ্ছিলাম তখন সে বলছে যে ম্যাম নামটা এত বড় কেন? যদি কারোর নাম এত বড় হয় আমাদেরকে তো মুখস্থ করতে হয়। যাই হোক, চলো পরের অংশ দেখি। সোয়েট পপড আউট অন দ্য বয়েজ ফেস। ছেলেটির চোখে মুখে এখন ঘাম বেরিয়ে আসছে, অর্থাৎ সে ভয় পেয়ে গেছে। অ্যান্ড হি বিগ্যান টু স্ট্রাগল, এবং সে নিজেকে তার মুষ্টি থেকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে শুরু করলো। মিসেস জোন্স স্টপড। মিসেস জোন্স থামলেন। জাগড হিম অ্যারাউন্ড ইন ফ্রন্ট অফ হার। তাকে টেনে হিঁচড়ে তার চোখের সামনে নিয়ে আসলেন। পুট এ হাফ নেলসন অ্যাবাউট হিজ নেক। তার ঘাড়ের পেছনে একটি কুস্তির প্যাঁচ কষলেন। এখানে হাফ নেলসন কথাটি রেসলিং টার্ম। অ্যান্ড কন্টিনিউ টু ড্র্যাগ হিম আপ দ্য স্ট্রিট, এবং তাকে টানতে টানতে রাস্তা দিয়ে নিয়ে চললেন। হোয়েন শি গট টু হার ডোর, যখন তিনি তার দরজার সামনে উপস্থিত হলেন, অর্থাৎ তিনি যখন তার বাড়ির সামনে গেলেন, শি ড্র্যাগ দ্য বয় ইনসাইড। তিনি ছেলেটিকে ঘরের মধ্যে নিয়ে গেলেন। ডাউন এ হল, একটা হলের মধ্য দিয়ে। অ্যান্ড ইনটু এ লার্জ কিচেনেট ফার্নিশড রুম, এবং কোথায় নিয়ে গেলেন? একটি বড় ঘরে নিয়ে গেলেন যেখানে কিচেনের ব্যবস্থা রয়েছে। অ্যাট দ্য রিয়ার অফ দ্য হাউস, বাড়ির একদম পিছন দিকটায়। শি সুইচড অন দ্য লাইট, তিনি লাইট জ্বালালেন। অ্যান্ড লেফট দ্য ডোর ওপেন, এবং দরজাটিকে খোলায় রেখে দিলেন। দেখো এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট। মহিলাটি দরজাটি কিন্তু খোলায় রাখলেন। এখানে যদি তিনি ছেলেটিকে বন্দি করে রাখতে চাইতেন তাহলে কিন্তু দরজাটা খোলা রাখতেন না। দ্য বয় কুড হিয়ার আদার রুমার্স লাফিং অ্যান্ড টকিং ইন দ্য লার্জ রুম। ছেলেটি এই বড় বাড়িটির মধ্যে অন্যান্য ঘরে যারা রয়েছে তাদের হাসির শব্দ এবং কথা বলার শব্দ শুনতে পেল। সাম অফ দেয়ার ডোরস ওয়ার ওপেন টু, কারো কারো দরজা খোলাও ছিল। সো হি নিউ হি অ্যান্ড দ্য উমেন ওয়ার নট অ্যালন। এখান থেকে সে জানতে পারলো যে সে এবং সেই মহিলাটি ওই বাড়িতে একা নেই। দ্য উম্যান স্টিল হ্যাড হিম বাই দ্য নেক ইন দ্য মিডল অফ হার রুম।
মহিলাটি তখনও সেই ঘরের মধ্যেখানটায় তার ঘাড়টাকে ধরে রেখেছিলেন। সি সেড, হোয়াট ইজ ইউর নেম? তিনি বললেন, তোমার নাম কি? রজার, আনসার দ্য বয়। ছেলেটি উত্তর দিল, রজার। দেন রজার, ইউ গো টু দ্যাট সিঙ্ক অ্যান্ড ওয়াশ ইউর ফেস, সেড দ্য উম্যান। মহিলাটি বললেন যে রজার, তাহলে তুমি ওই সিঙ্কে যাও এবং তোমার মুখটি ধুয়ে নাও। হোয়ার হ্যাপন শি টার্নড হিম লুজ, এবং সেই সময় তিনি তাকে ছেড়ে দিলেন। অ্যাট লাস্ট, অবশেষে। তাহলে এতক্ষণে রজার একটু রেহাই পেয়েছে। এবার দেখো রজার কি করবে। রজার লুকড অ্যাট দ্য ডোর, রজার একবার দরজার দিকে তাকালো। লুকড অ্যাট দ্য উম্যান, একবার মহিলাটির দিকে তাকালো। লুকড অ্যাট দ্য ডোর, আবার দরজার দিকে তাকালো। অ্যান্ড ওয়েন্ট টু দ্য সিঙ্ক, কিন্তু সে না পালিয়ে গিয়ে কোথায় গেল? সিঙ্কে গেল। লেট দ্য ওয়াটার রান আনটিল ইট গেটস ওয়ার্ম, শি সেড। তিনি বললেন যে জলটা যতক্ষণ গরম না বেরোচ্ছে ততক্ষণ বয়ে যেতে দাও। হেয়ার ইজ এ ক্লিন টাওয়াল, এখানে একটা পরিষ্কার তোয়ালেও রয়েছে। তাহলে দেখো, ওয়ার্ম ওয়াটার, ক্লিন টাওয়াল, এইগুলোর মধ্য দিয়ে একটা কেয়ারিং অ্যাটিটিউড প্রকাশ পাচ্ছে মহিলাটির। ছেলেটি কিন্তু এইগুলো থেকে বঞ্চিত, তাই এই বিষয়টি তাকে আশ্চর্য করেছিল, কিন্তু সে একটু ভয়ও পেয়েছিল। সেই জন্য সে এবার জিজ্ঞেস করছে, ইউ গনা টেক মি টু জেল, আস্কড দ্য বয় বেন্ডিং ওভার দ্য সিঙ্ক। সিঙ্কের উপরে ঝুঁকে পড়ে ছেলেটি বলল যে আপনি কি আমাকে জেলে নিয়ে যাবেন? নট উইথ দ্যাট ফেস, আই উড নট টেক ইউ নো হোয়ার। ওই মুখ নিয়ে তো নয়, ওই মুখ নিয়ে আমি তোমাকে জেল কেন, অন্য কোথাও নিয়ে যাব না, সেড দ্য উম্যান। মহিলাটি বললেন, হেয়ার আই অ্যাম ট্রাইং টু গেট হোম টু কুক মি এ বাইট টু ইট, আমি বাড়ি আসার চেষ্টা করছি যাতে আমি কিছু রান্না করে খেতে পারি। অ্যান্ড ইউ স্ন্যাচ মাই পকেট বুক, এবং তুমি আমার পকেট বুকটাকে ছিনতাই করার চেষ্টা করছিলে। মেবি ইউ এইন্ট বিন টু ইয়োর সাপার ইদার, হয়তো তোমারও রাতের খাবার খাওয়া হয়নি। লেট অ্যাজ ইট বি, যেহেতু রাত হয়ে গেছে। হ্যাভ ইউ, তোমার কি খাওয়া হয়েছে? দেয়ার ইজ নো বডি হোম অ্যাট মাই হাউস, আমার বাড়িতে কেউ নেই। রজারের বাড়িতে দেখাশোনা করার জন্য বা তার যত্ন নেওয়ার জন্য কিন্তু কেউ নেই। তারপর দেখো, দেন উই উইল ইট, সেড দ্য উম্যান। আই বিলিভ ইউ আর হাংরি অর বিন হাংরি টু ট্রাই টু স্ন্যাচ মাই পকেট বুক, তাহলে চলো আমরা খাই। আমার মনে হয় হয়তো তুমি ক্ষুধার্ত বা ক্ষুধার্ত ছিলে, সেই জন্য তুমি আমার পকেট বুকটাকে ছিনতাই করার চেষ্টা করেছিলে। আই ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু সুয়েড শুজ, সেড দ্য বয়। ছেলেটি উত্তরে বলল যে আমি একজোড়া ব্লু কালারের সুয়েড শু চেয়েছিলাম, অর্থাৎ নরম লেদারের জুতো চেয়েছিলাম, সেই জন্যই আমি চুরি করার চেষ্টা করেছি। ওয়েল, ইউ ডিডন্ট হ্যাভ টু স্ন্যাচ মাই পকেট বুক টু গেট সাম সুয়েড শুজ, এই সুয়েড জুতো কেনার জন্য নিশ্চয়ই তোমাকে আমার পকেট বুক চুরি করার দরকার ছিল না, সেড মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স। মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স বললেন, ইউ কুড অফ আস্কড মি, তুমি তো আমাকে চাইলেই পারতে। এখানে ছেলেটি একদম থতমত খেয়ে গেছে। সে বলছে ম্যাম, তার মুখ দিয়ে আর কোনো কথা বেরোলো না, সে শুধু জাস্ট ম্যাম বলল। রজার ভাবতেও পারেনি যে তার প্রতি কেউ এতটা কেয়ারিং অ্যাটিটিউড দেখাবে, এবং সেই জন্য সে যতটা আপ্লুত ততটাই বিস্মিত। আজ এতটুকুই থাক। যদি তোমাদের আমার কন্টেন্ট ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।